এই হচ্ছে সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে, আর সাইকেলের অবস্থা হচ্ছে এরকম। যারা বিশেষ করে রোলিং এর জন্য একটা হাফ চাইতেছেন তারা চোখ বন্ধ করে হচ্ছে এআরসির MT-039 মডেলের হাফটা নিতে পারেন। রোলিং এর জন্য বস একটা হাফ বলতে পারেন এক কথায়। এই দেখেন, এটা কিন্তু এভাবে লাগাইতে হয় না, এটা উল্টা লাগাইতে হয়। ভাই ভুল করছে, এই পাশটা উপরে হবে, উপরের পাশটা নিচে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে হচ্ছে আমরা একটা দেখবো কাস্টম বিল্ড সাইকেল। আর এই সাইকেলটা তৈরি করতে আনুমানিক খরচ হচ্ছে 70,000 টাকার বেশি। আর কি কি পার্টস দিয়ে তৈরি করছে সেটাও দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে একটু ধারণা দিতেছি কি কি পার্টস দিয়ে করছে, আর যখন ফিটিং করবে তখন তো দেখাবো কি কি পার্টস ইউজ করছে কোন কোন ক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনাদের 87 একটা সাইকেল। বেসিক ধারণা একটু দিলাম, বাকিটা হচ্ছে তৈরি করতে করতে দিতেছি। আর আজকে আমাদের এই সাইকেলটা যে তৈরি করে দেখাবে সে হচ্ছে মোতালেব ভাই। মোতালেব ভাই সর্বপ্রথম যে জিনিসটা হাতে নিল সেটা হচ্ছে হেডসেট। সর্বপ্রথম সে হেডসেটটা লাগাবে। আর ফ্রেমটা হচ্ছে মনস্টারের ফ্রেম, দেখতে খুবই সুন্দর। আর এই ফ্রেমটা সম্ভবত আরো 2-3টা কালার পাওয়া যায়। সর্বপ্রথম সে হচ্ছে সাসপেনশনটা লাগাইতেছে। আর সাসপেনশনটা হচ্ছে রেডনের সাসপেনশন, আর এটা হচ্ছে SR সানটুরের একটা সাসপেনশন। ইপিক্সন যে ছিল ওইটারই একটা ক্যাটাগরি বলতে পারেন রেডন। আর সাসপেনশনটা দেখতে হচ্ছে এরকম, এক কথায় বলতে গেলে ইপিক্সনের যে সাসপেনশনটা আছে ওই ক্যাটাগরির একটা সাসপেনশন। এটার দামও কিন্তু 15-16 হাজার টাকার আশেপাশে, শুধুমাত্র এই সাসপেনশনটার দাম। সাসপেনশনটা একটু আপনাদের দেখা দিতেছি দেখতে কেমন। এই হচ্ছে সাইকেলের সাসপেনশনটা। নর্মালি ওয়েট কমই আছে এই সাসপেনশনটার, ওয়েট কিন্তু খুব একটা বেশি না। আপনার ইপিক্সনের যে ওয়েট এটার ওয়েটও প্রায় সিমিলার। আর এটা বলতে পারেন ইপিক্সনের আপডেট ভার্সন। তবে ইপিক্সনটা হচ্ছে আপনার কালো কালার হয় এই সাইডটা, এই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে আপনার অনেকটা গোল্ডেন গোল্ডেন ভাব আছে। সর্বপ্রথম যেটা করতেছে সেটা হচ্ছে হেডসেটটা লাগাইতেছে। এটা কি বিয়ারিং হেডসেট লাগাইলো? বিয়ারিং হেডসেট লাগাইলো সর্বপ্রথম। ট্যাপেট বিয়ারিং হেডসেট, এটা হচ্ছে ট্যাপেট বিয়ারিং হেডসেট। আর চেষ্টা করবো হচ্ছে নাগাইটা কুইটা ভিডিও করার জন্য, এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। দেখেন, দেখলে হচ্ছে উপকৃত হবেন কীভাবে করে একটা কাস্টম বিল্ড সাইকেল তৈরি করে সেই জিনিসটা। আর এটা হইতে কতক্ষণ সময় লাগে এটার ধারণা নাই, একটু ধারণাও পাবেন কত সময় লাগতে পারে। এখানে যে সময় লাগবে তার থেকে হয়তো বা আপনার 1-1.5 ঘন্টা একটু বেশি লাগবে, কারণ এখানে অনেকগুলো কাজ আগে থেকে করে রাখা ছিল, সব কিছু গুছিয়ে রাখা ছিল, যার জন্য একটু সময়টা কম লাগবে। এখন যে কাজটা করবে সেটা হচ্ছে এই বিয়ারিংটা বসাবে। একটা সামনে বিয়ারিং থাকে, একটা মানে একটা উপরে বিয়ারিং থাকে, একটা নিচে বিয়ারিং থাকে। এখন হচ্ছে সাসপেনশনটা বসাবে। সাসপেনশনটা তো দেখে মনে হচ্ছে কাটা একটা রাখছেন আগে থেকে, এটা ছোটো ছোটো লাগে, কোনো কথা। আমি চাই যত বড় রাখতেছি, আর চাই যত পারে ছোট। উপরে এগুলোর নাম কি? চুড়ি, এগুলো সাদা থাকে না। মেরুকার একটা হেডসেট লাগাইতেছে সাইকেলটাতে। আর সাইকেলের ফ্রেম দেখতে হচ্ছে এরকম। ফ্রেমটা কই থেকে নিছে ধারণা আছে ভাই? সাইকেল অ্যান্ড গিয়ার, সাইকেল অ্যান্ড গিয়ার এটা কোথায় জানি ভাই? এ ভাই কালো কালার দেন, এই কালার তো মানায় না, নাকি এই কালার দিতে বলছে? ও আচ্ছা, আছে দেন। যার সাইকেল তার যদি অসুবিধা না থাকে, আমার তো কোনো অসুবিধা নাই। ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, একটু ই লাগবে। এটাও দিতে পারেন, এটা সাইজ মতো আছে। এটা হচ্ছে চুড়ি লাগাইলো একটা, এটার সাথে এই কালারটা ম্যাচিং করে অনেকটা। এরপর হচ্ছে হেডসেটের উপরে মাথা লাগাইতেছে। দেখেন, দেখলে হচ্ছে আপনারাও যে সাইকেলের এই কাজগুলো নিজে নিজে করতে চাইতেছেন, আশা করি কিছুটা নিজে নিজে করতে পারবেন।
দেখেন উপরে এটা না লাগাই সে লাগাই ফেলছে, এই হচ্ছে তার কাহিনী। সুন্দর করে লাগান ভাই। এই যে লাগানো শেষ, এখন হচ্ছে খালি টাইট দেওয়াটা বাকি আছে। ধরেন বিয়ারিং হেডসেট যেগুলো আছে এগুলো চাইলে আপনারা সবাই ঘরে বসেই লাগাইতে পারবেন, এগুলো লাগানো খুব একটা কঠিন কাজ না। তবে বলেরগুলো লাগানো একটু ঝামেলা আছে, টাইট একটু কম বেশি হইলেই হচ্ছে আপনার হয়ে যায় শক্ত, আবার হয়ে যায় নরম। বিয়ারিংগুলোর আবার একটা সুবিধা, যেমন খুশি তেমন করতে পারবেন, খুব একটা অসুবিধা হয় না। এই হচ্ছে স্টিম লাগানো টোটালি কমপ্লিট। এরপর স্টিমের সাথে যেটা লাগাবে সেটা হচ্ছে হ্যান্ডেলবার, আর হ্যান্ডেলবার হচ্ছে অ্যাওয়েকের এই হ্যান্ডেলবারটা লাগাইতেছে। অ্যাওয়েকের এই হ্যান্ডেলবারটা খুবই সুন্দর একটা হ্যান্ডেলবার। অনেকে হচ্ছে এটারে অ্যাওয়েকের স্পাইডার ভাইব বা ভুল করে, এটা কিন্তু অ্যাওয়েকের স্পাইরাল না। আর এখানে মানে নাম লেখা থাকে না, তো এই জন্য হচ্ছে মূল অসুবিধাটা হয়। এক একজনে একটারে এক এক রকম দেখতে জন্য সেম ভাইবা বসে, কিন্তু এগুলো আসলে সেম না। যারা যারা হ্যান্ডেলবার লাগাইতে চাইতেছেন এই হ্যান্ডেলবারটা লাগাইতে পারেন, মোটামুটি ভালো একটা হ্যান্ডেলবার। দেখেন হ্যান্ডেলবার কীভাবে লাগাইতে হয়, খুবই ইজি প্রসেস। মোতালেব ভাই কি হ্যান্ডেলবার লাগাইতে কোনো সময় মজুরি নেন? যারা হ্যান্ডেলবার কিনে আপনার কাছ থেকে হ্যান্ডেলবার লাগাইতে মোতালেব ভাই মজুরি নেয় না। মোতালেব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, যদি কারো সাইকেল ঠিকঠাক করতে হয় বা বিল্ড করতে হয় বা সাইকেলে কোনো পার্টস লাগে সেক্ষেত্রে সরাসরি আইসা জিনিসগুলো নিয়ে নিতে পারেন। আর মোতালেব ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে, ভাই দোকানের লোকেশনটা কই আপনার? আচ্ছা, মোতালেব ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে ইব্রাহিমপুর বাজার, রাজবাংলা বুথের উল্টা পাশে। এই যে দেখতেছেন রাজবাংলা ব্যাংকের বুথ, ঠিক এটার উল্টা পাশে হচ্ছে মিরপুর 14, মিরপুর 14 ইব্রাহিমপুর বাজার রাজবাংলা বুথের উল্টা পাশে হচ্ছে মোতালেব ভাইয়ের দোকান। আচ্ছা, যারা যারা আসবেন বিশেষ করে মোতালেব ভাইয়ের কল টল দিয়ে তারপরে আসেন। মাঝে মাঝে কিন্তু ভাই দোকান টোকান বন্ধ রাখে। ভাই হচ্ছে এই সিট পোস্টটা লাগাইতেছে। ভাই এটা কত mm? 30.9। এটা হচ্ছে 30.9 একটা সিট পোস্ট, আর এটার হাইট হচ্ছে 400 mm, মানে সবচেয়ে বড় সাইজের সিট পোস্টে হচ্ছে এটা সবচেয়ে বড় সিট পোস্ট। আগে ভাই সিট লাগাবেন না? সিট পুরো লাগাবেন? ওই যে সিট পোস্টটা লাগাইতেছে। মোটা সিট পোস্ট হইলে সাইকেল দেখতে সুন্দর লাগে যত যাই করে। এটা কি ফুল ইন্টারনাল কেবল? ও আচ্ছা, বাইরে দিয়া এদিকটা দেখা যাইতেছিল না, তো ওই জন্য ভাবছি ইন্টারনাল। হলোটেক ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কটা একটু দেখি ভাই। প্রোহিলের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করছে। প্রোহিলের এই ক্র্যাঙ্কটা এখন আর কিনতে পাওয়া যায় না? না ভাই, পাওয়া যায়? হ্যাঁ, এক দাঁতের না 3 দাঁতের? দাম কেমন এটার? 3750। আপনার কাছে আছে? আচ্ছা, এটার দাম হচ্ছে এরকম 3750 টাকা। যাদের লাগাইতে চান লাগাইতে পারেন। IXF এটা সেম ক্যাটাগরির ক্র্যাঙ্ক বলা যায় এক কথায়। ভাই লাগাই ফেলেন। আর বটম ব্র্যাকেট সহ তো দাম নাকি? দেখেন কিভাবে হচ্ছে হলোটেক ক্র্যাঙ্কের বিবি লাগাইতে হয়। সব সাইকেলেই সেম। যারা যারা শুধুমাত্র এই কাজগুলো নিজে নিজে করতে চাইতেছেন, দেখা নিজে নিজে করে নিতে পারবেন। খুবই ইজি কাজ, সাইকেলের কাজ কিন্তু খুব একটা কঠিন না, অনেক সহজ কাজ। খালি একটু সময় দিতে হয়, সময় দিলে নিজে নিজেই পারবেন। গ্রিজ দিলেন না? আগে দিয়ে দিচ্ছেন, দেখাবেন না? এটা কোনো কথা? এই দেখেন হলোটেকের বিবি লাগাইতেছে। অনেকে জিজ্ঞেস করে হলোটেক আর স্কোয়ারের মধ্যে তফাৎ কি? স্কোয়ারটা হচ্ছে স্মুথনেস, তবে হলোটেকের মতো স্মুথনেস পাওয়া যায় না স্কোয়ার বিবিতে। এটা হচ্ছে স্পেশাল টুল, এটা দেওয়া ছাড়া এটা টাইট ফিট দেওয়া যায় না। নর্মালি টাইট দেওয়াটা অনেক কষ্টকর, আর এটা দিয়ে খুবই ইজিলি এটা টাইট দেওয়া যায়। দেখেন কিভাবে করে টাইট দিতেছে, খুব ইজিলি। সম্ভবত এই যন্ত্রটা কেনার জন্য পুরো বক্স কিনতে হয়েছে নাকি ভাই? এটা সিঙ্গেল কিনতে পাওয়া যায় না, এটার জন্য
ভাই পুরা বক্স কিনছে, বক্স কিনা হচ্ছে সাইকেলের কাজ করে। ভাই এই টুলস বক্সটার দাম কেমন আপনি যে কিনছেন? 9,000 টাকা। যাদের যাদের বাজেট আছে সাইকেলের কাজ করতে চান, 9,000 টাকা দিয়ে এই টাইপের একটা টুলস বক্স কিনে নেবেন। সাইকেলের সব কাজ নিজেই করতে পারবেন, কষ্ট করে আর ভাইদের দোকানে আসতে হবে না বা কোনো দোকানে যাইতে হবে না। তাই ভুল কইছি? হয়তোবা প্রথম প্রথম একটু নষ্ট করবেন, ভবিষ্যতে পাইরা যাবেন। সাইকেলে খুব একটা ক্ষতি করবেন না আপনারা, আশা করি। নষ্ট হওয়ার কিছু নাই। এই তো ভাই একটা ভালো কথা কইছে, ভাই একটা ভালো কথা কইছে, এগুলো নষ্ট হওয়ার কিছু নাই। না পারলে মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, মিস্ত্রি পুরোপুরি ঠিক করে দিব, ভয়ের কিছু নাই। এখন হচ্ছে এই মাথাটা লাগাবে। যারা যারা বিশেষ করে এই হলোটে ক্র্যাঙ্ক লাগাবেন, তারা এই জিনিসটা একটু সাবধানে লাগাবেন বা টাইট অতিরিক্ত দিতে যাবেন না, যেহেতু এটা কাস্ট অ্যালয়। এই যে এগুলো হচ্ছে কাস্ট অ্যালুমিনিয়ামের, ক্র্যাঙ্ক সেটের হোক আর যেটাই হোক সাইকেলের, এগুলো হচ্ছে কাস্ট অ্যালুমিনিয়ামের। এগুলো হচ্ছে আপনি একটু বেকায় দেয় যদি বেশি টাইট দিতে যান, সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় যেরকম প্যাচ কাটে, এটা কিন্তু অনেক সহজে প্যাচ কেটে যাবে অন্যান্যগুলোর তুলনায়। এই জন্য এই জিনিসটি একটু সাবধানে দিবেন, পরিমাণ মতো টাইট দিবেন। বেশি টাইট দিলে কিন্তু আপনার ভালো না, আরো খারাপের দিকে পৌঁছায় যাবে। বেশি টাইট দিয়ে করে নাট ভাঙছেন আজ পর্যন্ত? নাট কম ভাঙে, প্যাচ বেশি কাটে। প্যাচ কেটে গেলে জিনিসটা শেষ, প্যাচ কেটে ফেলবে। প্রতিটার একটা পরিমাপ আছে, বেশি টাইট টুইট দেওয়া যায় না এই জিনিসগুলার। দেখেন এই জিনিসটা কতটা স্মুথ, সামান্য একটু ঘুরা দিলে এটা ঘুরতে থাকে তো থাকেই। প্যাডেল পুডেল পরে লাগাবেন নাকি ভাই? এই সাইকেলে এই প্যাডেল মানাইলো না তো, একটু দামি প্যাডেল দিত। একটা প্যাডেল আমায় দেন। এ হচ্ছে এক্স প্যাডেল, কম দামের মধ্যে অ্যালুমিনিয়ামের প্যাডেল। তো প্যাডেলটা আমার সম্ভবত আগে ইউজ করছে, আগে সাইকেলটা খুলে রাখছে, এই জন্য একটু ইউজ লাগতেছে। যে ভাই এই সাইকেলটা বানাইতেছে তার আগের সাইকেল থেকে এই প্যাডেলটা খুলে রাখছে, এই সাইকেলে ওই প্যাডেলটা ইনস্টল করতেছে। এখন শখের দাম লাখ টাকা, 70,000 টাকা দিয়ে এই সাইকেলটা তৈরি করতেছে। যাদের যাদের শখ আছে, আস্তে আস্তে সাইকেল তৈরি করতে চান, তারা এইভাবে সাইকেল তৈরি করতে পারেন। এই সাইকেলটার মানে আজ থেকে মনে হয় তৈরি করা শুরু করছে, বা যেদিন সাসপেনশনটা কিনছে ওইটা আজ থেকে নিম্নে হইলেও 8-10 মাস আগের কাহিনী। 8-10 মাস আগে যখন সাসপেনশনটা কিনছে তখন আমার সাথে দেখা করছিল, ভাই আমি এই সাসপেনশনটা কিনতে চাইতেছি, ভালো হবে কিনা। মানে কতদিন আগে প্ল্যান করছে, এতদিন পর সাইকেলটা বিল্ড করতেছে টোটালি। শিমানো 9 স্পিড, এইটু ক্যাসেটটা দিয়েন। এটা হচ্ছে শিমানো অরিজিনাল 9 স্পিড একটা ক্যাসেট, আর ক্যাসেটের মডেল হচ্ছে শিমানো এইচজি। শিমানো এইচজি মডেলের একটা ক্যাসেট ব্যবহার করছে, যেটা হচ্ছে 9 স্পিড। আর সবচেয়ে ছোট দাঁত যেটা আছে এটা সম্ভবত 11 দাঁত, সবচেয়ে ছোটটা 11 দাঁত, আর সবচেয়ে বড়টা হচ্ছে 38 দাঁতের ক্যাসেট হচ্ছে এটা। ছোটটা তো লেখা কোথায় খুঁজেই তো পাইতেছি, এই যে 11, সবচেয়ে ছোটটা হচ্ছে 11 দাঁতের। এখন হচ্ছে এই ক্যাসেটটা লাগাবে, আর এই ক্যাসেটটা অরিজিনাল কিনতে পাওয়া যায়, এটার দাম হচ্ছে 2000 থেকে 2200 টাকার ঘরে। যার যার লাগবে তারা নক দিয়ে জিনিসগুলো নিতে পারে। এটা হচ্ছে শিমানোর অরিজিনাল একটা ক্যাসেট। শিমানো অরিজিনাল ক্যাসেটের কিন্তু ওয়েট খুব একটা বেশি না, তবে চায়না ক্যাসেটের থেকে একটু বেশি শিমানো অরিজিনাল ক্যাসেটের ওয়েট। এ হচ্ছে সাইকেলের হুইল সেট। আচ্ছা চাকাটা কমপ্লিট করেন, তারপর হুইল সেটটা দেখাইতেছি। চাকা, টায়ার, টিউব লাগান। রোলিং অনেক ভালো, আমি সবাই এটাই সাজেস্ট করি হাফটা নেওয়ার জন্য, আমার কাছে খুব ভালো লাগে। ক্রুজার অথবা এটা, এই দুটার একটা নিতে করি সবাই সবসময়। আর সাইকেলের টায়ার হিসাবে ইউজ করতেছে ম্যাক্সেস স্পেস মডেলের টায়ারটা, আর এই টায়ারটা বলতে পারেন এই 2200, 2300, 2500 বাজেটের মধ্যে সবথেকে ভালো একটা টায়ার। আরো বেশি এর দাম কত তাইলে? ওরে বাবা, এই এক জোড়া টায়ারের দাম হচ্ছে 2800 টাকা। ম্যাক্সেস স্পেস সিএসটি, এই টিউবের দাম তো মনে হয় 220 থেকে 300, 250, 300 টাকা। কত ওয়েট কম ভাই,
ওয়েট তো মেঘনার সমানই, একটু কম। হচ্ছে সিএসটি টিউব লাগাইতেছে, মেড ইন চায়না সিএসটি টিউব। এই হচ্ছে সিএসটি টিউব। এই হচ্ছে যাদের বিশেষ করে সাইকেলের টায়ার টুয়ার লিক করে ফেলেন, তারা দেখেন কীভাবে করে সাইকেলের টায়ারে চেঞ্জ করতে হয়, টায়ার বা টিউব চেঞ্জ করতে হয়। খুব ইজিলি নিজে নিজেই পারবেন, খুব একটা কঠিন কোনো কাজ না। এটা হচ্ছে টিউব লাইনার। আর এই জিনিসটার কাজ হচ্ছে টিউবের নিচে দেয় যাতে খুব সহজে লিক না হয়। ম্যাক্সি স্পেস, তারপর হচ্ছে ক্যান্ডা, তারপর একটা আছে সিএসটি। এই টায়ারগুলো অনেক পাতলা তো খুব সহজে লিক হয়ে যায়। এই জন্য যাদের এই টাইপের টায়ার তারা এই জিনিসটা ইউজ করতে পারেন। আর জিনিসটা কীভাবে লাগাইতে হয় জিনিসটা দেখে নেন, যাদের সাইকেল আছে তারা লাগিয়ে নিতে পারেন। জিনিসটার দাম খুব একটা বেশি না, তবে বিপদের বন্ধু হিসাবে কাজে লাগে। কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা কোনো কাজের না। হ্যাঁ ভাই, দেখেন জিনিসটা কীভাবে লাগায়। এটা হচ্ছে টায়ারের মধ্যে লাগাবে যাতে টায়ারের উপরে একটা এক্সট্রা প্রোটেকশন পড়ে বা টিউবের উপরে একটা এক্সট্রা প্রোটেকশন পড়ে। ভাই আমি সাইকেল চালাইছি হচ্ছে 7-8 বছর টানা চালাইছি, আমার হাতে সাইকেল লিক হয়েছে মাত্র একদিন। এখন এই জিনিসটা তো আমার জন্য পুরোপুরি লস প্রজেক্ট। তো সাইকেল চালানোর সময় আমি তো সামনে দিকে চাইতে পারতেছি, টিনের উপরে কেন ফেলবো টায়ার? আমার সাইকেল আমার বন্ধুদের দিছি 3-4 দিন, তার মধ্যে লিক হয়ে ফেলছে। যদি পুরোটা কভার করে এক মাসের সাথে লেগে যায়। এটা খোলা অবস্থায় দিতেন নাকি লাগানো অবস্থায় দিতে হয়? ও আচ্ছা। হচ্ছে এক চাকা টোটালি কমপ্লিট। এ হচ্ছে হুইল সেটের একটা পার্ট কমপ্লিট করলো, মানে পিছের চাকাটা কমপ্লিট করলো। টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাক্সিস স্পেস মডেলের টায়ারটা। এই হচ্ছে ম্যাক্সিস স্পেস। এই টায়ারটার দাম হচ্ছে 2800 টাকা জোড়া। তারপর হচ্ছে রোটর হিসেবে ব্যবহার করছে শিমানোর একটা রোটর, শিমানোর অরিজিনাল রোটর। আর মডেল হচ্ছে RT66 মডেলের হচ্ছে রোটরটা ব্যবহার করছে। এটা খুবই ভালো মানের একটা রোটর। আর এটা 180 mm রোটর, মানে সামনে পেছনে দুইটাই 180 mm রোটর লাগাইছে। এরপর আসি হচ্ছে সাইকেলের হাবের দিকে। সাইকেলের হাব হিসেবে ব্যবহার করছে ARC MT039 মডেলের হাবটা। আর ক্যাসেট হিসাবে ব্যবহার করা হয়েছে তো শিমানোর একটা ক্যাসেট, শিমানো HG মডেলের ক্যাসেট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে ফুললি এন্টিরাস্ট একটা ক্যাসেট। আর এই ক্যাসেটের মডেল হচ্ছে শিমানো HG 400 9 স্পিডের একটা ক্যাসেট। আরেকটা কথা, এই সাইকেলে যে সামনের ডিস্কটা আছে এটা ব্যবহার করা হয়েছে 203 mm, মানে সাইকেলের ডিস্কের মধ্যে সবচেয়ে বড় ডিস্ক বলা যায়। এই দেখেন 203 mm শিমানোর একটা ডিস্ক এই সাইকেলে ব্যবহার করা হয়েছে। আর যারা বিশেষ করে রোলিংয়ের জন্য হাফ চাই, একটু সাইকেলটা থামাই, সামনেটা দিয়ে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটা টান দিব খালি, দেখেন এটা কতক্ষণ ঘুরে। রোলিংয়ের জন্য এই হাফটা বেস্ট একটা হাফ বলতে পারেন, ARC 039 মডেলের হাফটা। এখন হচ্ছে পেছনের চাকাটা লাগাইতেছে, একটু যুদ্ধ করতেছে। নতুন ফ্রেমে একটু বসাইতে গেলে যুদ্ধ করে বসাইতে হয়। এরপর থেকে ইজিলি এটা লাগানো যাবে, খোলাও যাবে। এই দেখেন, আর এটা কিন্তু এখনো ঘুরতেছে। ওই একটা যে ঘুরান দিছিলাম এটা ঘুরবে, নিম্নে হইলেও এটা অনেকক্ষণ ঘুরবে। কি ভাই নতুন ফ্রেমে ঘষেন কে?
নতুন ফ্রেম দিয়ে ঘষতেছে, এর কথা ভাই, নতুন ফ্রেম ঘষতেছে, আপনি তো মনটাই ভেঙে দিলেন। এআরসির হাফটা মোটা, যার কারণে সহজে ঢুকে না, এই জন্য একটু ঘষা টইসা তারপর লাগাইতে হয়। আর এটা কিন্তু এখনো ঘুরতেছে, 1 মিনিট অলরেডি হয়ে গেছে, এটা ঘুরতেছে তো ঘুরতেইছে। এই যে দেখেন যুদ্ধ টুদ্ধ শেষ, এবার বসে গেছে, এখন কুইক লিস্টটা লাগাবে। সাইকেলের বেশিরভাগ কাজই শেষ, অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা ভাই, এখানে একটা আছে, এটা কিসের? এটা তো কোনো কাজ নাই, খালি খালি দিয়ে রেখে দিচ্ছে। এখনো ঘুরতেছে, 2 মিনিট হয়ে গেছে, স্পিড তো কমেই নাই, ঘুরতেছে ঘুরতেইছে। এটা কি লাগাবেন ভাই? এটা সুন্দর সাইকেলের স্ট্যান্ড লাগানোর কি দরকার? অন্য কোনো স্ট্যান্ড লাগান, রাখবেন। হচ্ছে সাইকেলের হ্যান্ডেলটা সোজা করবে, দেখেন কিভাবে পেয়ার চাকা কি করতেছে। টাইট দেওয়াটা শেষ। এখন হচ্ছে শিফটার গুলো লাগাবে। শিফটার গুলো হচ্ছে, নাম কই ভাই, এলিভিও, শিমানো এলিভিওর শিফটার, ভ্যালুস V400 এর সাথে যে শিফটারটা আছে ওই শিফটারটা হচ্ছে এটা। এত ময়লা কে, কয় যুগ হয়েছে পড়ে আছে, থাকতে থাকতে ময়লা দিতে যায়। আর যারা যারা বিশেষ করে অরিজিনাল শিফটার কিনবেন বা লাগাবেন, ওরা কিন্তু এরকম একটু ময়লা টয়লাই থাকে। অরিজিনাল কিন্তু অত ফ্রেশ পাওয়া যায় না, কপিটা যতটা ফ্রেশ পাওয়া যায় অরিজিনালের তুলনায়। হ্যাঁ, বিক্রি বেশি, এই জন্য ফ্রেশ পাওয়া যায়। অরিজিনালের বিক্রি কম, তাই ফ্রেশ পাওয়া যায় না। হচ্ছে ব্রেক, শিমানো MT200, MT200 না ভাই, 200 আপডেটটা কোনটা? 201। আচ্ছা, এটা হচ্ছে MT201। এটার ব্রেকের লিভারটা এটা অ্যালুমিনিয়াম। MT200 এর এই জিনিসটা থাকে লোহার, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য, বাকি সব সেম। যাদের একটু বাজেট আছে এটা লাগানোর চেষ্টা করবেন, কিছু টাকা বেশি দিয়ে এটা লাগাইলে হয়তো আপনার লিভারগুলো জং করবে না, এই একটা ভালো দিক পাবেন। ভাই এই ব্রেক কি সোজা করছেন নাকি সোজাই ছিল? সোজাই ছিল, ও আচ্ছা, খোলা ছিল। আচ্ছা, নর্মালি তো সবসময় দেখি সেট আসলে উল্টা আসে। গ্রিপটা তো সুন্দর ভাই, গ্রিপটা সুন্দর একটা গ্রিপ। এরা হচ্ছে রক রাইডার সাইকেলে আছে, রক রাইডার XC403 সম্ভবত এই গ্রিপটা আসছে, খুবই সুন্দর একটা গ্রিপ। গ্রিপটা লাগানো শেষ। সর্বপ্রথম সিস্টেম হচ্ছে গ্রিপটা টাইট দিবেন, তারপর হচ্ছে ব্রেক টাইট দিবে, তারপর হচ্ছে শিফটার টাইট দিবে। এই হচ্ছে সিস্টেম সাইকেলের টাইট দেওয়ার। এটা হচ্ছে শিমানোর এলিভিওর রেড রেলার, আর এটা হচ্ছে আপনাদের ওই যে ভ্যালুস V400 যেটা আছে ওই রেড রেলারটাই। এটা হচ্ছে এই সাইকেলে ইনস্টল করবে। তার মানে এক কথা বলতে গেলে V400 যে পার্টসগুলো আছে ওই সাইকেল, ওই পার্টসের ক্যাটাগরি পার্টস দিয়ে সাইকেল তৈরি করতে গেলে আপনাদের 50,000 টাকা বেশি খরচ হবে। যা 70,000 টাকা হইতেছে, এটাতে দুই একটা জিনিস একটু বেশি
ভালো ব্যবহার করছে, যার কারণে নর্মালি V400 এর ক্যাটাগরি সাইকেল তৈরি করতে গেলে আপনার ন্যূনতম হলেও 50,000 টাকার মতো খরচ হবে। সাইকেলের ফ্রন্ট রেলার হিসেবে লাগানো হইতেছে শিমানো টার্নি, আর এটা পায় নাই, এলিভিওটা খুঁজছে, এলিভিও পায় নাই, অ্যালট্রাসও পায় নাই, যার কারণে হচ্ছে টার্নিটা লাগানো হইতেছে। এটা এখন লাগাই ফেলেন। রেড রেলার লাগানো শেষ, এই হচ্ছে রেড রেলার, এবার হচ্ছে ফ্রন্ট রেলার লাগাইতেছে। লাগবে, ফ্রেম তো মোটা, ওই যে একটা অংশ খুলে ফেললে দিতে, ওরা ছাড়া তো দাগ পড়বো ভাই। আপনি আসলে দয়া মায়া করেন না, এটা কোনো কথা? আর যার সাইকেলটা তৈরি করতেছি বা তৈরি করতেছে সে হচ্ছে, আচ্ছা দেখাবে না সে চেহারা, একটু চলে যাইল। ফ্রন্ট লেগটা লাগানো শেষ, এবার হচ্ছে চেন। অরিজিনাল না কপি ভাই? কেএমসি অরিজিনাল। পাইলো কই? বেশিরভাগ সময় যারাই জিজ্ঞেস করি নাই নাই নাই, কেএমসি অরিজিনাল চেনটা লাগাইলো। এটা কি ভাই জেট কত? আচ্ছা উপরে সিল উঠে ফেলছে, একটু পর দেখতেছি এটা কোনটা, জেট নাকি এক্স, কোন সিরিজের চেন? এক্স নাকি জেট ভাই? X9। এটা হচ্ছে X9 যে চেনটা আছে কেএমসির, ওই চেনটা। আর চেন লাগানোর সিস্টেম হচ্ছে সুন্দর মতো লাগাইতে হবে। প্রথমে হচ্ছে একবার লাস্ট কাটা দিতে হবে, আর ওইটার ফার্স্ট কাটা দিতে হবে, তারপর এটার মাপ দিয়ে কাটতে হবে। কয়টা কাটা পড়বে? 2টা কাটা পড়বে। 6টা কতগুলো কেটে দিবেন? 6টা চেন কাটা পড়বে। আপনি তো চেন প্রতিদিন জমায় একটা চেন তৈরি করে ফেলতে পারেন, জোড়া দিয়া দিয়া ছিঁড়া যায় কোন কি? এই হচ্ছে চেন কাটারের মাধ্যমে চেনটা কাটতেছে, কয়েকটা মাথা কমাবে। আর এটা কিন্তু ফাইজলামি করে বলছি, আবার কেউ সিরিয়াসলি নিয়েন না। এবার জোড়া লাগাইলে কিন্তু আর ছিঁড়া যায়। যখন সাইকেল চালাইতাম এগুলো জমাইতাম, জমাই এগুলো দিয়ে হচ্ছে বানাইতাম, চাবি রিং বানাইতাম। এটার সাথে এটা লাগাই দিয়ে সুন্দর একটা চাবি রিং হয়ে যায়। আমার কাছে ভালো লাগতো, আমি ওইভাবে ইউজ করতাম। আপনারা কেউ চাইলে করতে পারেন, জিনিসটা দেখতে সুন্দর লাগে, ইউনিক একটা জিনিস। তাই আমার এটা একটু জোড়া লাগাই দিয়েন তো, চাবি রিং বানিয়ে দিয়েন। ওই যে মাথাটা পড়ছে ওইখানে। আর এগুলো হচ্ছে আপনার কুইক রিলিজ না তো, এটা কি জানি বলে ভাই, কুইক লিঙ্ক এর মাধ্যমে লাগানো হয়। টুসটাস খুলে ফেলা যায়, টুসটাস লাগায় ফেলা যায়। এই হচ্ছে কুইক লিঙ্কের মাধ্যমে নিজেরা চাইলে লাগাইতে পারবেন, নিজেরা চাইলে খুলতে পারবেন। আর একটু সিস্টেমটা জানতে হয়, এমনিতে সারাদিন টানাটানি করলেও খুলবে না। আর জায়গা মতো ধরে একটা টান দিলেই 2 খণ্ড। এই হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে টিউনিং এর পালা। টিউনিং করলেই সাইকেল দৌড়ানোর জন্য প্রস্তুত। ব্রেক লাগাইতে হয় না? আপনি ব্রেকই লাগান নাই এখনো? এখনো কাম করছেন? এই যে ভাই এখন ব্রেকটা লাগাবে, সর্বপ্রথম পেছনের ব্রেকটা লাগাবে। অ্যাডাপ্টার করবে ভাই, অ্যাডাপ্টার ছাড়া লাগাবো কেমনে? দুইটা অ্যাডাপ্টার আনছে, একটা হচ্ছে সামনের, একটা হচ্ছে পেছনের। এটা তো মনে হয় 203টা ভাই, নাকি? দেখি 203-এর অ্যাডাপ্টারটা। এরা হচ্ছে 203-এর অ্যাডাপ্টার। যারা সাইকেলে বড় রোটার লাগাইতে চান, অ্যাডাপ্টার লাগবে, তাদের এই অ্যাডাপ্টারটা লাগাইতে হবে। তবে এটা সীমানো নয় না? ওইটা কি সীমানো? ওইটা তো সীমানো না, সীমানো। আচ্ছা, এগুলো হচ্ছে নাম ছাড়া অ্যাডাপ্টারগুলো লাগাইতেছে, হয়তো বা সীমানোটা পায় নাই, যার কারণে এরকম। ধরেন সীমানো আর এগুলোর মধ্যে তেমন তফাৎ নাই, শুধুমাত্র নামেই তফাৎ, ক্যাটাগরি সেমই। যে যেটাই লাগান ওটাতে কিছু আসে যায় না। যত যাই বলেন সাইকেলের কালারটা দেখতে অনেক সুন্দর। ভাই কেবল তো মনে হয় বেশি বড়, নাকি সাইকেলটা ছোট? কেবল এত বড় কে?
এত বড় কেবল করবেন কি, কাইটে একটু ছোট করবেন নাকি? এই যে ব্রেক টিউনিং চলতেছে, একটু চাকাটা ঘুরান দিয়া ব্রেকটারে চাপ দিয়ে ধইরা শক্ত করে টাইট করে দিলেই ব্রেক টিউনিং কমপ্লিট। এবার হচ্ছে সামনের চাকার পালা। না টায়ারপুল নাই, এবার টাইট করে দিবে। দেখা দেখি চলতেছে, কোনো ঝামেলা আছে নাকি। এরপর হচ্ছে সামনেরটা, এই নেন আপনার জিনিসপত্র। ঠিক আছে, এখন হচ্ছে সামনেরটা লাগাবে, লাইট ধরি ভাই সুবিধা হবে। এটা হচ্ছে আলাদা আলাদা, আগে এক পাশ লাগে তারপর আরেকটা লাগাইতে হবে। ভাই 203-এর রোটর কি আপনার কাছে, রোটর না তো অ্যাডাপ্টার অ্যাভেলেবেল আছে? 203-এরটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব সহজে। দাম কেমন এগুলার? হ্যাঁ এইটা এইটা হ্যাঁ 300 টাকা। ও না, রোটরের দাম দিয়েছি। এই রোটর 750 লোকালগুলা। ও না, স্ট্র্যাম স্ট্র্যাম তো অরিজিনাল না, ওটা তো কপি। আচ্ছা, অরিজিনাল পাওয়া যায়। হচ্ছে ব্রেক, যারা যারা ব্রেক ভালো চায় বা স্টান করতে চান তাদের জন্য উল্টা লাগাইছে। এই দেখেন, এটা কিন্তু এভাবে লাগাইতে হয় না, এটা উল্টা লাগাইতে হয়। ভাই ভুল করছে, এই পাশটা উপরে হবে, উপরের পাশটা নিচে হবে। ধরেন ভিডিওগুলো যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, নিজেরাই সাইকেলের বেশিরভাগ কাজ করতে পারবেন। কষ্ট করে সাইকেলের দোকানে আসতে হবে না, এই কাজগুলা টুকটাক কাজগুলোর জন্য অন্তত। আপনার ভিডিও যারা দেখে তারা অনেকেই কাজ শিখে না। হ্যাঁ, আমার ভিডিও যারা দেখে তারা কাজ নিজেরটা নিজেই করে বেশিরভাগ। অনেকে বাসায় করতে পারে না, শুধু যন্ত্রপাতি থাকলে তো সবাই নিজে নিজেই করতে পারে। এই দেখেন এখন সুন্দর মতো বসে গেল। আগের বার যেটা হয়েছিল ওটা হচ্ছে উল্টা লাগাইছিল, যার কারণে বসতেছিল না। আর ভাইয়ের মাথায় একটা বিশাল বড় বাস পড়ছিল, এমন হইল কেন? এমন দেখেন এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। চাপ দিবে, একজন চাপ দিয়ে ধরবে, এরপর এটারে হালকা একটু টাইট করবে, করার পর হচ্ছে দেখবে কোথাও বাজে নাকি বা কোনো টার্কুল আছে নাকি, তারপর ফুললি টাইট করে দিবে। এমন একটু দেখবে, আমরা একটু দেখার চেষ্টা করি, দেখা যায় না ক্যামেরা দিয়া, চেষ্টা করি। ভাই হাতটা একটু সরান দেখি, আমরা দেখা যায় না, অনেক চিপার মধ্যে পড়ে গেছে। যাই হোক, এটা নিজেরাই পারা যায়, খুব একটা কঠিন কাজ না। টাইট দিবেন, প্রথমে হালকা একটু টাইট দিয়ে দেখবেন কোথাও বাজে নাকি, তারপর ফুল টাইট দিয়ে দেবেন। এখন হচ্ছে কেবলের মাথাগুলো লাগানো বাকি, বাকি সব শেষ। এটা কি নিলেন ভাই? ওই যে হাউজিং আছে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কম দামি কেবল লাগাবেন অরিজিনালটা বাদ দিয়া, এই হচ্ছে কাহিনী। দেখি কাইটে কুটে লাগাইতে হবে। সাইকেল মোটামুটি কমপ্লিট, মাত্র 2টা কাজ বাকি আছে, 3টা কাজ বাকি আছে সাইকেলের। এক হচ্ছে শিফটারগুলো লাগানো বাকি আছে আপনার রেয়ার ড্রেলার আর ফ্রন্ট ড্রেলারের সাথে, আর দ্বিতীয় কাজ হচ্ছে সিটটা লাগানো বাকি আছে। বাকি সাইকেল টোটালি কমপ্লিট, নিয়ে দৌড় দেওয়ার মতো অবস্থায় আছে। এটা কি দিলেন?
মোবাইল দিলেন? গ্রিজ না দিতে হয় ভাই? গ্রিজ মোবাইল একটা দিলেই হয়। এই যে কেবল গুলো লাগাইতেছে। আর এটা কিন্তু কোনো ইন্টারনাল কেবল সিস্টেমের সাইকেল না, এটা যা যা আছে সব কেবল বাইরে দিয়া। এই দেখেন এটা কিভাবে লাগাইতে হয়। অনেকে জিজ্ঞেস করেন ফ্রন্ট ডিলার কিভাবে লাগাবেন, ফ্রন্ট ডিলার লাগানোর সিস্টেমটা একটু দেখে নেন। হ্যাঁ লাগিয়ে ফেলছে, দেখার আগে ভাই কাজ কমপ্লিট করে ফেলছে। কিছু কিছু সাইকেলে হচ্ছে নিচ দিয়ে তারটা আছে, আর এটা হচ্ছে উপর দিয়ে আসছে, এই জন্য এটা লাগানো অনেকটা ইজি। নিচের দিয়ে যেগুলো আসে ওগুলো লাগানোটা একটু কঠিন, সময় লাগে। কঠিন না, সময় লাগে। আর নতুন তার হইলে তো লাগানো ইজি, ওই পুরানাটা খুইলা লাগানো হচ্ছে একটু কঠিন কাজ। এখন হচ্ছে শিফটিং এর কাজটা চলতেছে, ওই দেখতেছে 1 2 3 ঠিকঠাক মতো কাজ করে নাকি, সুন্দর মতো কাজ করতেছে। এই হচ্ছে শিমানোর সুবিধা, অরিজিনাল শিমানোর কোনো টিউনিং এর ঝামেলা নাই, খালি লাগাই দিলে কাজ করা শুরু হয়ে যায় অটোমেটিক। এখন হচ্ছে সামনে শিফটের কাজ চলতেছে, সরি পেছনে শিফটের কাজ চলতেছে বা রিয়ার ড্রেলারের কাজ চলতেছে। কেবল তো একটা লাগবে ভাই। একটু বেশি দেন। আচ্ছা ও একটা কথা, হচ্ছে রেড টেলারের কেবল লাগাইতেছে ওই যে আপনার জিনিসপত্র। মোবিলের রং লাল কে? মোবিল না হলুদ হয়? সাদা মোবিল হয়? কি কয় সাদা মোবিল তো আমি আসলে দেখলামই না। এত বাইকের মোবিল বললাম, কোনোদিন সাদা মোবিল দেখলাম না। এটা কি ছোট না সমান? একটু বড় দেন। ওটা একটু ছোট দিতেন। হ্যাঁ একটু বড় দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা ভাই, ইন্টারনাল কেবল ভালো নাকি এক্সটার্নাল কেবল ভালো? সুবিধা নাকি জং কম পড়ে? পানি ঢুকে না? আচ্ছা দুই ধরনের অসুবিধা। এখন হচ্ছে পেছনের রিয়ার ড্রিলারটা লাগাবে। দেখেন কিভাবে হচ্ছে পেছনের রিয়ার ড্রিলারের সাথে তারটা কানেক্ট করতে হয়। আর এটা হয়ে গেলেই হচ্ছে সাইকেলের কাজ টোটালি শেষ, খালি সিটটা লাগানো বাকি। আর যদি স্ট্যান্ড লাগাইতে চাই সেক্ষেত্রে স্ট্যান্ড লাগানো বাকি। স্ট্যান্ড তো নিয়েছিলেন দেখছিলাম। এই হচ্ছে গিয়ার টিউনিং এখন বাকি আছে, আর তার লাগানো শেষ। এখন চেক করবে সুন্দর মতো শিফটিং হইতেছে নাকি বা রিয়ার ড্রিলারটা কাজ করতেছে নাকি। এইখানে দুটো নাট দেখবেন, একটা হচ্ছে এইচ থাকে, একটা হচ্ছে এল থাকে। এল আর এইচ দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়।
ভাই এল কোনটা এইচ কোনটা বলতে পারেন? এটা হচ্ছে যদি নিচে না নামে উপরে একটা, আচ্ছা নিচেরটা হচ্ছে নিচে যদি না নামে এটা লুজ দিতে হবে। লুজ দিতে হবে, আর উপরে যদি না ওঠে এটা লুজ দেওয়া লাগবে, নিচেরটা লুজ দেওয়া লাগবে। আচ্ছা শর্টকাটে বুঝে নিলেন, যার যার যেটা সমস্যা সে ওইটার সমাধান করে নেবে। সুন্দর মতো উঠতেছে, নামতে উঠছে। যারা বিশেষ করে রোলিং এর জন্য একটা হাফ চাইতেছেন তারা চোখ বন্ধ করে হচ্ছে এআরসির MT-039 মডেলের হাফটা নিতে পারেন। রোলিং এর জন্য বস একটা হাফ বলতে পারেন এক কথায়। এই হচ্ছে সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে, আর সাইকেলের অবস্থা হচ্ছে এরকম, এই দেখেন। আর এই হচ্ছে ফ্রেমটা, ফ্রেমটা দেখতে সুন্দর আর কালারটাও অনেক সুন্দর ফ্রেমটা। এটা তো স্টান করা সাইকেল, করতে পারবো, রাইডও করতে পারবো। দেখে তো স্টান করা সাইকেল লাগে। এর ফ্রেম সাইজ কত ইঞ্চি ভাই বলতে পারেন? 17 ইঞ্চি। 27.5-এর 17 ইঞ্চি সাইকেল বিল্ড করলো, আর এটা হচ্ছে 70,000 টাকা দামের সাইকেল। যাদের বাজেট আছে, নিজের মতো একটা সাইকেল কাস্টমাইজ করতে চান, তারা এই টাইপের সাইকেল কাস্টমাইজ করতে পারে। আশা করি আপনারা ধারণা পাইছেন একটা সাইকেল কাস্টম বিল্ড করতে কি টাইপের খরচ হইতে পারে। সাইকেলের সবগুলো পার্টসেরই দাম বলছি, ফ্রেমটার দাম আমার জানা নাই। ভাই কি ফ্রেমের দাম জানেন? এই ফ্রেমটার দাম 7,500। এই ফ্রেমটার দাম 7,500 টাকার মতো। আর সিট পোস্ট তো সবগুলোরই আলাদা কিনতে হয় মনে হয়। এই সিট পোস্টের কিন্তু অনেক দাম, এর দাম মনে হয় 700 থেকে 800 টাকার ঘরে, 800 টাকার ঘরে। মোটা সিট পোস্টের দাম বেশি চিকন সিট পোস্টের তুলনায়। আমি একটু আপনাদের আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করি কোনটার দাম কেমন। এই ফ্রেমটার দাম হচ্ছে 7,500 থেকে 8,000 টাকার ঘরে। তারপর সাসপেনশনটার দাম হচ্ছে আপনার 15 থেকে 16,000 টাকার ঘরে। তারপর আপনার সিটের দাম হচ্ছে আপনার 700 থেকে 800 টাকা, 800 টাকার ঘরে। সিট পোস্টের দাম হচ্ছে আপনার 700 থেকে 800 টাকার ঘরে। তারপর নিচে আসি, ক্র্যাঙ্ক সেট, এটার দাম হচ্ছে আপনার 3800 টাকার ঘরে। এটার দাম হচ্ছে ফ্রন্ট রেলার, এটার দাম 500 টাকার ঘরে। তারপর আপনার চেনের দাম 1200 থেকে 1300 টাকার ঘরে, 1400 টাকা। অরিজিনাল চেনের দাম 1400 টাকার ঘরে। এরপর এটাতে যে প্যাডেলটা ইউজ করছি এটা নর্মাল একটা প্যাডেল, এটার দাম 350 টাকা। আর রেড রেলার, এই রেড রেলারটার দাম 2200 টাকা। ক্যাসেটের দাম হচ্ছে 2200 টাকা, শিমানো অরিজিনাল ক্যাসেট। এরপর আসি হাবের দিকে, শিমানো না সরি, এআরসির হাব 039 মডেলের হাবটা, এআরসি 039, এটার দাম হচ্ছে 6,000 টাকার আশেপাশে। তারপর ম্যাভিকের রিমের দাম কত ভাই? ম্যাভিকের রিম না এটা, এই তো এটা হচ্ছে ম্যাভিকের রিম, এটার জোড়া হচ্ছে 2400 টাকা। তারপর টায়ারের দাম হচ্ছে 2800 টাকা। ভিতরে যে টিউবগুলো আছে এগুলার 600 টাকা দুইটা। তারপর আবার লাইনার ইউজ করছে, লাইনারের দাম কেমন ভাই জানেন? দুইটা লাইনারের দাম পড়ছে 400 টাকা। এরপর আসি স্পোকের কথা, এটা তো ধরেই নাই, আনুমানিক কয় টাকা স্পোক লাগছে ভাই? 10 টাকা পিস। তাহলে কয়টা লাগে? 64টা, এই 650 টাকার মতো স্পোকের দাম পড়ছে আপনার। এরপর এই সাইডে আসি, ব্রেকের দিকে আসি। এটা হচ্ছে MT-201 মডেলের হচ্ছে এটা ব্রেকটা। আর এটার সুবিধা যেটা, এটা হচ্ছে আপনার যে লিভারগুলো থাকে, লিভারগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর MT-200 এর হচ্ছে লিভারগুলো অ্যালুমিনিয়াম থাকে না। এটার দাম সম্ভবত 4,300 টাকার মতো বা 400 টাকা নাকি ভাই?
4,400 টাকা। এই ব্রেক সেটটার দাম 4,400 টাকা। তারপর রোটরগুলোর দাম কত জানেন ভাই? এই একটা রোটরের দাম 1700 টাকা, সামনের শিমানোর রোটর 203 mm। আর পেছনের রোটরটার দাম কত ভাই? পেছনের 180 mm। এই একটার দামই হচ্ছে 1400 টাকা, একটা রোটরের দাম 1400 টাকা। আর অ্যাডাপ্টারগুলোর দাম হচ্ছে 250 টাকা করে পিস। কিছু কি বাকি আছে ভাই দাম বলার? আচ্ছা, গ্রিপ টিপটা তো ধরেই নাই। এই যে এই গ্রিপটা যেটা ব্যবহার করছে এটার দাম হচ্ছে 450 টাকা। আর যে হ্যান্ডেলটা ব্যবহার করছে অ্যাওয়েকের, এই হ্যান্ডেলটার দাম 650 টাকা। স্টিমটার দাম কেমন? মেরোকা না তো, স্টিমটার নাম কই? এই স্টিমটার দাম হচ্ছে 1100 টাকা। আর হেডসেটের দাম কত মেরোকা? হেডসেটের দাম 1200 টাকা। শিফটারগুলোর দাম কেমন ভাই? এই শিফটারগুলোর দাম হচ্ছে 2000 টাকা জোড়া, শিমানো অরিজিনাল শিফটার। একটা নিলে 1600 টাকার মতো। আর এই কেবলগুলো যে লাগাইছেন এগুলোর দাম কেমন? দুইটা কেবলের দাম ধরেন 120 টাকা। আর টুকটাক অনেক কিছু লাগছে, সবগুলো হচ্ছে ওইভাবে বলা সম্ভব না। আনুমানিক আপনার সার্ভিস চার্জ আর টুকটাক জিনিসপত্র দিয়ে কেমন টাকা আসতে পারে? না ওইটা না, আপনার সার্ভিস চার্জ, আপনার কাছে কেউ জিনিসপত্র নিয়ে এসে বিল করলো, আর টুকটাক যে জিনিসগুলো লাগে ওগুলা খরচ। ফিটিং চার্জ 800 টাকা। আর টুকটাক পার্ট যেটা লাগবে ওই দিয়ে হচ্ছে আপনার সাইকেলটা বিল্ড করতে হবে। আর এই হচ্ছে সাইকেলটা, সেই রকম একটা সাইকেল হয়েছে। যাদের বাজেট আছে তারা এই টাইপের সাইকেল নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। আর ভাইয়ের দোকানে কিন্তু সাইকেলের সবগুলো পার্টস পাতি পাওয়া যায়। আপনাদের যে কোনো সাইকেলের যে কোনো পার্টস লাগলে সরাসরি আইসা করতে পারেন, আইসা হচ্ছে এই পার্টসগুলো নিয়ে যেতে পারেন। আর ভাইয়েরটা মূলত সার্ভিসের দোকান, সে হচ্ছে পার্টস পাতির থেকে বেশি সার্ভিসই করে। যে কোনো সাইকেলের যে কোনো সমস্যা হলে ঠিকঠাক করে নিয়ে যেতে পারবেন। আর পার্টস পাতি তো পাবেনই, আপনার বাইরে কোথাও দৌড়াইতে যাইতে হবে না বা আনতে যাইতে হবে না, সরাসরি আসবেন, আইসা সাইকেল তৈরিও করতে পারেন। কোনো সাইকেল ঠিকঠাক চাইলে ওটাও করতে পারেন। ভাইয়ের মূল কাজই হচ্ছে সার্ভিস করা। আর সাইকেলের প্রতিটা পার্টসই তার কাছে পাওয়া যাবেন। যদি খুব দামি পার্টস হয় সেই ক্ষেত্রে আগে কল দিবেন, কল দিয়ে জিজ্ঞেস করবেন ভাই এই পার্টসটা আমার কাছে আছে কি না। যদি না থাকে আপনি চাইলে নিজেও নিয়ে আসতে পারেন, অথবা বাইরে বললে ভাই ম্যানেজ করে রাখবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই টাইপের সাইকেল যারা বিল্ড করতে চাইতেছেন, আনুমানিক একটা ধারণা পাইলেন একটা সাইকেল বিল্ড করতে কী টাইপের খরচ হয়। আর এটা হচ্ছে মূলত স্টার্নও করতে পারবে, রাইডও করতে পারবে, তবে সাইকেল দিয়ে কেমন হইতেছে সে স্টার্ন করার জন্যই তৈরি করছে। ধন্যবাদ সবাইকে।